হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিয়া নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে কি বানাচ্ছি দেখেন। এটা হচ্ছে মাশরুম বানাবো। তো মাশরুম আমার জন্য একটা দিদি পাঠিয়েছে, মানে আমার কলিগ। তো তাকে আবার কেউ একজন দিয়েছে, তো দিদি বললো আমি খাই না, তো সেই জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে। অনেকটা দূর থেকে তার বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই যে এইগুলো এখন হাত দিয়ে একটা একটা করে ছাড়িয়ে নেব। তো অনেক দিন মাশরুম খাইনি, সেই ছোটোবেলায় খেয়েছি। রান্নাটাও আমি দেখেছিলাম ছোটোবেলায়, আমার একটা বৌদি করেছিল। তো সেই রকম অনুযায়ী রান্না করব। তো মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে টমেটো, এগুলো সব কুচি করে নিয়েছি। দিয়ে এই মাশরুমটা এখন ভাপ দিয়ে নেব। তো মশলাটা বেটে নিয়েছি। একটু আলু দেব, আলুটা কুচি করে নিয়েছি। আর লাল লাল করে আলুটা প্রথমে ভেজে নেব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার একটা বৌদি ছোটোবেলায় আমাদের বাড়িতে গেছিলো। তো আমরা তখন যে এইটা খাই সেটা জানতামই না। তো বৌদি, হ্যাঁ, দাদা মাঠে থেকে তুলে নিয়ে আসলো, যেহেতু আমাদের বাড়ি গ্রামে। তো মাঠের ধারে ঘুরতে গিয়ে ওইগুলো দেখেছিল, দেখে তুলে নিয়ে এসেছিলো। তো নিয়ে এসে বৌদি রান্না করেছিল, খুব ভালো লেগেছিলো খেতে। তো সেই খাবার মনে পড়ে। তো বৌদি যেরকম রান্না করলো মনে আছে, ওই রকম করেই রান্নাটা করলাম। তো তোমরা কেমন করে রান্না করো একটু বলবে। তো আলুটা ভেজে নিয়ে তুলে তেলে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে তারপরে মশলাটা দিয়েছিলাম। মশলা দেওয়ার পরে একটু কষিয়ে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। রান্না কষানোর মধ্যেই রান্নাকে যত আপনি সময় দেবেন তত রান্নার টেস্ট ভালো হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে গেছে তখন এই মাশরুমগুলো দিলাম, আর ওই ভাজা আলুটা দিয়ে দিলাম। আমরা বাঙালিরা একটু সব কিছুতেই আলু খেতে ভালোবাসি, সেই জন্য একটু আলু দিয়েছিলাম। এই যে এরকম হয়েছে। তো একটু তারপরে কষানোর পরে জল ঢেলে দিলাম। আমি একটু সব সময় গরম জল দেওয়ার চেষ্টা করি, তো অনেক সময় তাড়া থাকে, হয় না। তো গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো হয়। আপনারা দিয়ে দেখবেন, দেখবেন রান্নার একটু টেস্ট অন্যরকম হবে, ভালো হবে। তো বেশি জল দেব না, একটু কষা কষা করেই রান্না করব। তো অল্প জল দিয়েই ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দেখুন কেমন হয়েছে। তো এই রকম হয়েছে রান্নাটা। এইবার হচ্ছে পরিবেশন করব, দেব ওকে একটু। ও খেয়ে বলুক কেমন হয়েছে। এই যে ওকে দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। টাটা।